এসবিআই ডিজাইন জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে দেখাবো যে সিএসএস প্রপার্টি পজিশনিং, সিএসএস পজিশনিংটা নিয়ে। পজিশনিং মূলত 4 ধরনের পজিশনিং নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট, আর একটা হচ্ছে ফিক্সড। তো আমরা বেসিক্যালি কিভাবে স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড এগুলো কিভাবে ইউজ করব। যারা সাধারণত মানে মোটামুটি লেভেলের ডিজাইনিং শিখে আসেন, HTML ডিজাইন শিখেন, বা কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, বা নিজে নিজে যখন কোনো কাজ করতে যান, প্রফেশনাল লেভেলে যখন কোনো কাজ করতে যান, তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো মানে রিলেটিভ এবং অ্যাবসলিউট এই যে পজিশনিং নিয়ে অনেকে কনফিউজ থাকে। কোথায় আমরা রিলেটিভ ইউজ করব, কোথায় পজিশন অ্যাবসলিউট ইউজ করবে, এগুলো নিয়ে অনেকে মানে প্রবলেম ফেস করে। তো সেই প্রেক্ষিতে চিন্তা করলাম যে একটা টিউটোরিয়াল বানানোই যায়। তো যাক, ওইসব কথা না বলে আমরা কাজে চলে যাই। মানে স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড এগুলা কিভাবে ইউজ করতে হয় এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এর আগে একটা ফাইল তৈরি করে রেখেছি, জাস্ট কিছুই না, একটা HTML ফাইল, একটা CSS ফাইল। ফাইল দুটাকে আমি আমার নোটপ্যাডের মধ্যে ওপেন করে নিলাম। নোটপ্যাডের মধ্যে ওপেন করে নিলাম। তো HTML ফাইল নিলাম, HTML ফাইলের মধ্যে জাস্ট ওই লিঙ্কটা, আমার যে স্টাইল শিটটা আছে, স্টাইল শিটটা এখানে কল করে দিলাম, আর কিছুই করিনি। তো আমি একটা ডিপ নিব, প্রথমে একটা ডিপ নিব। ডিপের নাম দিলাম ক্লাস, ইকুয়াল দিলাম যে একটা পজিশন, যেহেতু করতেছি পজিশন ওয়ার্ক দিই, পজিশন ওয়ার্ক। যদিও ডিপের নাম রিলেটিভ নাম দিলে বেটার আর কি। আচ্ছা, দিলাম। এবার আমার যে পজিশন, যে যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাকে আমি মুভ টু আদার ভিউ করলাম। মুভ টু আদার ভিউ করার পরে এই যে পজিশনটাকে ধরলাম, আমার ক্লাসটাকে ধরলাম, বললাম যে তোমার হাইট হও, আমার হাইট হবে 500 পিক্সেল, বা উইডথ হও, তোমার উইডথ হবে 500 পিক্সেল। ওকে, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, না হলে দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অ্যাকোয়া, অ্যাকোয়া দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিলাম। এবার দেখে আসি আমার আসলে কি আসলো কি আসলো না। আচ্ছা, দেখতেছি যে এরকম একটা কালার আসলো, হ্যাঁ, এরকম একটা বক্স আসলো। এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু সাইজটা একটু কমাই দিই। সাইজটা যদিও অনেক বেশি করে দেখাচ্ছে, কমাই দিলে বেটার, কমাই দিই। সাইজটা কমিয়ে দিলাম। সাইজটা কমিয়ে দেওয়ার পর এখন দেখি রিলোড দিই, এই যে ছোট হয়ে গেল। আচ্ছা, তো এখানে যে মানে একদম ব্রাউজারের গায়ে লেগে আছে, হ্যাঁ, বাম পাশে এবং টপ থেকে একদম লেগে আছে। এটা লেগে থাকার কারণ হচ্ছে কি, আমি মার্জিন, যেটা মার্জিন থাকে, যে বাই ডিফল্ট যে মার্জিনটা থাকে HTML CSS এর মধ্যে, HTML ফাইলের মধ্যে, এটা ডিএফএল যে বাই ডিফল্ট মার্জিনটা থাকে, ওই মার্জিনটাকে আমি 0 করে দিয়েছি। 0 করে দেওয়ার কারণে এটা একদম মানে একদম টপ থেকে 0 পিক্সেল, টাইপ থেকে 0 পিক্সেল হয়ে পাশাপাশি লেগে আছে আর কি। আচ্ছা, ওকে, আমরা ওদিকে না যাই, আমরা মূলত বলতে চাইছিলাম পজিশনিং নিয়ে। তো আমি দিলাম যে পজিশন, দিলাম যে পজিশন স্ট্যাটিক, স্ট্যাটিক পজিশনটা দিলাম। যদি স্ট্যাটিক পজিশনটা দিই তাহলে কি হয় দেখি, তাহলে কি কোনো পরিবর্তন আসতেছে? তাহলে কোনো পরিবর্তন আসতেছে না। তো আমরা এটাকে আরেকটু বোঝার জন্য মার্জিন বললাম যে সরি, মার্জিন অটো দিলাম, সরি, অটো, মার্জিন অটো। মার্জিন অটো দিলে এটা মাঝখানে চলে আসবে, এটা মাঝখানে চলে আসলো। এখন কথা হচ্ছে, আমি যখন এই যে এখানে মানে স্ট্যাটিক যে পজিশনটা ইউজ করলাম, তাহলে পজিশনটা কেন ইউজ করলাম, হ্যাঁ। তো আমরা যখন কোনো ধরনের ডিজাইন করতে যাই, তখন এই ধরনের মানে প্রবলেমগুলো ফেস করি, যে স্ট্যাটিক কোথায় ইউজ করব, মানে মানে রিলেটিভ কোথায় ইউজ করব, তারপর অ্যাবসলিউট পজিশনিং, বেসিক্যালি এগুলো আর কি, রিলেটিভ, অ্যাবসলিউট, স্ট্যাটিক, ফিক্সড এগুলো কোথায় ইউজ করবো, এগুলো নিয়ে আমরা মানে মাথার মধ্যে তালগোল পাকিয়ে ফেলি যে কোথায় কোনটা ইউজ করব। তো স্ট্যাটিক বেসিক্যালি আমরা যেটা ইউজ করি, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি, ডিভিশন নিলে যেটা ইউজ করি সেটা বাই ডিফল্ট স্ট্যাটিকই থাকে। তো এখানে কিন্তু স্ট্যাটিক ইউজ করার পরে, এখন আমি স্ট্যাটিক তো বুঝলেন, স্ট্যাটিকটা মোটামুটি আমরা বাই ডিফল্ট যেটা থাকে, বাই ডিফল্ট অবস্থা আমরা পজিশন না দিলেও যেটা থাকে, সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকটা ইউজ করা হয়, স্ট্যাটিকটা আমরা কেন ইউজ করবো, স্ট্যাটিক তাহলে পজিশনটা কেন তৈরি করা হলো? স্ট্যাটিক তৈরি করা হয় যখন কোন একটা ডিভিশন তৈরি করা হয়, হ্যাঁ, কোন একটা ডিভিশন তৈরি করার পর যখন ডিভিশনের উপর একটা আরেকটা ডিভিশন দেওয়া হয়, তখন মানে আমি চাচ্ছি যে একটা ডিভিশন লেফট
বা রাইটের দিকে থাকবে, তখন ওই ক্ষেত্রে স্ট্যাটিক ইউজ করা হয়। আচ্ছা, আমরা ওদিকে না যাই, আমরা সরাসরি মানে প্র্যাকটিক্যালি কাজগুলো দেখি, তাহলে কাজগুলো বুঝতে পারবেন। আচ্ছা, স্ট্যাটিক গেল, এরপর স্ট্যাটিক যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটাকে করবো যে পজিশন রিলেটিভ। ওকে, পজিশন করব, পজিশন করব রিলেটিভ, পজিশন রিলেটিভ করার পর দেখি পজিশন রিলেটিভ করলে কি হয়। কোনো কিছু আসতেছে কি, মনে হচ্ছে না এটা একটা মানে এস্থেটিক একটা বিষয়, মনে হচ্ছে না এটা একটা এস্থেটিক বিষয়, এস্থেটিকের মতে মনে হচ্ছে, কিন্তু দেখেন পজিশন যদি রিলেটিভ ইউজ করি, তার রিলেটিভের সাথে চারটা এলিমেন্ট ইউজ করা যায়। এটা হচ্ছে টপ, মনে করেন টপ থেকে বললাম যে তুমি টপ থেকে 10 পিক্সেল সরে যাও, যদি টপ থেকে 10 পিক্সেল সরতে বলি, তাহলে টপ থেকে 10 পিক্সেল সরে গেল। কথার কথা বললাম, আর একটু বাড়িয়ে দিই, আমি বললাম যে 20 পিক্সেল, যদি 20 পিক্সেল সরাতে বলি তাহলে 20 পিক্সেল সরে গেল। ঠিক আছে, যদি বলি যে আচ্ছা মার্জিনটা আমি তুলে দিই, মার্জিনটা আমি তুলে দিলাম, এখন আমার এটা আগের মতোই এদিকে চলে আসবে, এদিকে চলে আসলো। এখন আমি বলতেছি তুমি লেফট থেকে 50 পিক্সেল সামনে চলে আসো, ডান দিকে চলে আসো। বললাম যে লেফট থেকে তুমি 50 পিক্সেল ডান দিকে চলে আসো। ঠিক আছে, ডান দিকে চলে আসলো। আমি যদি বলি যে 100 পিক্সেল, 100 পিক্সেল, তাহলে এটা কি হলো, এই যে 100 পিক্সেলের দিকে চলে আসলো। তো মূলত বিষয় হচ্ছে কি, অ্যাস্থেটিক ইউজ করলে আপনি এই যে টপ, লেফট, তারপর আছে কি বটম, বটম, তারপর আর আছে আরেকটা আছে কি, একটা হচ্ছে রাইট, এগুলো আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনি অ্যাস্থেটিকের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আহ, যে কোনো কিছু একটা দিই, আমি শেষ করে দিই। ঠিক আছে, এখানে আপনি আপনার মতো করে এলিমেন্ট আপনি ইউজ করতে পারবেন, পিক্সেল ধরে আপনি ইউজ করতে পারবেন, এখানে 10 পিক্সেল ধরে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনি ওই জায়গার মধ্যে মানে যদি এস্থেটিক ইউজ করেন, পজিশন যদি এস্থেটিক ইউজ করেন, হ্যাঁ, বাই ডিফল্ট যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই যে এই এলিমেন্ট গুলো, এই চারটা এলিমেন্ট আপনি ইউজ করতে পারবেন, আপনাকে মার্জিন ধরে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো বুঝে গেল। এখন আমরা করব যে পজিশন এবং এটা তো গেলই, রিলেটিভটা বুঝলাম। এখন রিলেটিভের সাথে আমরা যেটা কমন বিষয় সেটা হচ্ছে অ্যাবসলিউট। রিলেশনের সাথে মানে রিলেটিভের সাথে অ্যাবসলিউট, এই রিলেটিভ এবং অ্যাবসলিউট যখন ইউজ করতে যাই, তখন আমরা প্রবলেম, যে কমন প্রবলেমটা ফেস করি যে কোথায় রিলেটিভ দিব, কোথায় অ্যাবসলিউট দিব, কোথায়, কারণ অনেক সময় আমরা যখন কোর্স করতে যাই, তখন দেখা যায় যে অনেকে যারা সিনিয়র ডেভেলপার বা ডিজাইনার আছে, তারা করে কি মানে অ্যাবসলিউট রিলেটিভ ইউজ করে। এখন রিলেটিভ অ্যাবসলিউট যখন আমরা কাস্টমাইজ বা কাজ করতে যাই, তখন আমরা বুঝি না রিলেটিভ কেন দেওয়া হলো, অ্যাস্থেটিক বা অ্যাবসলিউট কেন দেওয়া হলো, অনেকে মানে বুঝতে পারে না। হ্যাঁ, তো আমি এগুলা নিয়ে কথা বলতেছি। ওকে, তখন এটা গেল। এবার উম এটাতে আসি। এখন আমি এর মাঝখানে, এর মাঝখানে আরেকটা ক্লাস নিলাম। ওকে, আমি শেষ করলাম ডিপ। ওকে, শেষ হলো, ডিপ শেষ হলো। এবার এই ডিপটাকে ধরলাম, এই ডিপটাকে ধরে বললাম যে তোমার হাইট হও 200 পিক্সেল, হাইট হও 200 পিক্সেল, তারপর উইডথ হও, উইডথ দিলাম 200 পিক্সেল দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। এখন কি হয় দেখি, এটা আসলো না, ব্ল্যাকটা আসলো না, তার উপর আমরা 200 পিক্সেল 200 পিক্সেল ব্ল্যাকটা আসলো। এখন আমি আমি এটাকে বলবো যে পজিশন। আচ্ছা, পজিশনের কাজটা না বলার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পজিশন রিলেটিভটা কেটে দিই, তুলে দিলাম এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এগুলো তুলে দিই, এগুলো লাগবে না আপাতত। আচ্ছা, আমি এখান থেকে লেফটটা রাখি শুধুমাত্র, এগুলো লাগবে না। ওকে, এখন রান দিই, কোডটাকে রান দিই, ঠিক আসলো না? তা এটা পজিশন না দিলে এটা মার্জিন 0 দিই, মার্জিন, মার্জিন অটো দিই, তাহলে এটা মাঝখানে আসলো, এটা এখন মাঝখানে আছে। হ্যাঁ, আমি এখন দেখেন একার কোড দেখেন, এখানে আমি কোনো প্রকার কি দিইনি, মার্জিনের মধ্যে কোনো প্রকার কি দিইনি, মার্জিন অটো দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রকার পজিশন দিইনি, এটাতে পজিশন দিইনি, এটাতে কোনো প্রকার কি নেই, পজিশন দিইনি। আমি বললাম যে আমার মাঝখানে যে মিডল বডিটা আছে, যে ডিভিশনটা আছে, আমার এই যে ডিভিশনটা আছে, আমি বললাম তুমি লেফট থেকে
বা রাইট থেকে তুমি 10 পিক্সেল সামনে আসো। 10 পিক্সেল সামনে হলে এইটুক হবে। 10 পিক্সেল সামনে আসলে এইটুক আসো, তুমি 10 পিক্সেল সামনে আসো, হ্যাঁ, এখান থেকে একটু জায়গা ছেড়ে দাও। আমি দিয়ে দেখি, বললাম যে রাইট মার্জিন, বললাম যে শুধুমাত্র রাইট, অথবা পজিশন দিলাম, আমি এটাতে দিলাম যে পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট দিলাম, বললাম যে তুমি রাইট থেকে আসো 10 পিক্সেল, ওকে, রাইট থেকে আসো 10 পিক্সেল। 10 পিক্সেল কিন্তু এদিকে আসার কথা, দেখেন আমি যখন 10 পিক্সেল দিলাম, থাম দিয়ে কিন্তু এটা ডান দিকে নিয়ে আসলো, হ্যাঁ, এটা কিন্তু 10 পিক্সেল না। তো এটা অলরেডি সম্পর্ক করে ফেলছে কার সাথে, এখানে দেখেন, এখানে কোডের মধ্যে দেখেন, আমি যখন রাইট যখন 10 পিক্সেল দিলাম, রাইট যখন 10 পিক্সেল দিলাম, এটা মূলত সম্পর্ক করে ফেলছে আমার বডির সাথে, হ্যাঁ, অ্যাবসলিউট মূলত সম্পর্ক করে, অ্যাবসলিউট কাজ করবে রিলেটিভের সাথে। তো অ্যাবসলিউট মনে করতেছে কি এখন, ওর প্যারেন্টস ট্যাগ হচ্ছে বডি ট্যাগ, এখন বডি ট্যাগের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে, যার কারণে বিদায় এই যে বডি ট্যাগের মধ্যে যখন আমি রাইট 10 দিলাম, পজিশন অ্যাবসলিউট দিয়ে যখন রাইট 10 দিলাম, তখন আমার এই যে বডি থেকে ডান দিকে নিয়ে আসলো, 10 টান দিয়ে ডান দিকে নিয়ে আসলো। আমি যখন এখন বলবো যে তোমার রিলেটিভ হচ্ছে, তোমার রিলেটিভ এখন বডি না, তোমার রিলেটিভ হচ্ছে পজিশন, আমি যখন এখন বলবো যে তোমার পজিশন, পজিশন বলবো যে রিলেটিভ, তোমার পজিশন যখন বলবো যে রিলেটিভ, তখন দেখবেন, তখন পার্থক্যটা নিজেরা দেখবেন, এই যে রাইট 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল ডান দিকে নিয়ে আসলো, ওকে। এখন আমি মনে করেন আপনারা যদি আমি যদি দিই যে লেফট, কথার কথা, লেফট যদি বলি যে 10 পিক্সেল, লেফট যদি বলি 10 পিক্সেল, তাহলে কি দেখেন, 10 পিক্সেল লেফটে নিয়ে আসলো, ঠিক আছে। তো মূলত মানে অ্যাবসলিউট পজিশনের কাজটা কেন ইউজ করা হয়, অ্যাবসলিউট এবং রিলেটিভের কাজটা কেন ইউজ করা হয়, অ্যাবসলিউট এবং রিলেটিভ ইউজ করা হয় এই জন্য যে যখন আপনি কোন একটা ডিভিশনের উপর আরেকটা ডিভিশন ইউজ করবেন, এই যে একটা ডিভিশনের উপর যখন একটা ডিভিশন ইউজ করবেন, অথবা এমন কিছু সিচুয়েশনের মধ্যে কাজ করতেছেন, বা একটা পিএইচডি দেওয়া হলো, যে পিএইচডির মধ্যে অনেকগুলো ডিভিশন আছে, একটা ডিপের উপর একটা ডিপ, একটা ডিপ, অনেকগুলো ডিপ সাজানো আছে, এখন এগুলোর মধ্যে আপনি কাজ করতে পারতেছেন না, হ্যাঁ, একটার সাথে একটা রিলেটিভ হচ্ছে না, বা সিএসএস কাজ করতেছে না, ওই মুহূর্তে আপনাকে পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট এগুলো ইউজ করতে হবে, ওকে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা বাকি মানে প্র্যাকটিস করবেন, যে আসলে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, যে কি হয় কি না হয় এগুলো নিজেরা দেখবেন, ওকে। আচ্ছা, আমি এখন দেখাবো যে আমার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি ফিক্সড, ফিক্সড যেটা আছে, পজিশন, একটা পজিশন একটা ভ্যালু আছে ফিক্সড, হ্যাঁ। তো আমি ফিক্সড এটা নিয়ে কথা বলবো, ফিক্সডটা কেন ইউজ করা হয়, ওকে। তো আমার যে বডি আছে, এই বডিটাকে আমি বললাম যে বডি, এটাকে এখান থেকে নিয়ে আসি, এখান থেকে তুলে নিচে নিয়ে আসি, তা বডি দিলাম, মিডল বডি বা ফিক্সড বডি দিই, ফিক্সড, ফিক্সড বডি বা ফিক্সড পজিশন নামে একটা ক্লাস নিলাম, একটা ক্লাস নিলাম, ক্লাস নামে তো কোনো প্রবলেম নাই, জাস্ট একটা ক্লাস নিলাম, হ্যাঁ। ক্লাস নেওয়ার পরে আমি এগুলো তুলে দিলাম। তো আমি এর মধ্যে কিছু প্যারাগ্রাফ লিখি, এইচ ওয়ান দিলাম, ওয়ান দিয়ে বললাম যে লরেন টেক্সট এইচ ওয়ান। তো আমি দেখেন অনেকগুলো নিলাম, একটা ডিপ, এই যে একটা ডিপ, পজিশন, পজিশনের একটা ডিপ, এটা একটা ডিপ, অনেকগুলো নিলাম, পজিশন এগুলো তুলে দিচ্ছি, আমি পজিশন গুলো তুলে দিচ্ছি, আমার রিলেটিভ লেফট এগুলো লাগবে না, এগুলো লাগবে না, আমি এগুলো তুলে দিলাম, তুলে দেওয়ার পরে দেখেন, আচ্ছা সেভ হয়নি, সেভ করে নিই জন্য সরি, যেমন লেখাগুলো আসলো না। তো দেখেন এখানে কিন্তু একটা কার্সর চলে আসছে, এখানে, এখানে একটা, এখানে কিন্তু একটা মানে কি বলে যেটাকে, স্ক্রল বার চলে আসছে, হ্যাঁ। স্ক্রল স্ক্রল হচ্ছে কিন্তু এখানে দেখেন, একটা নিচে একটা চলে আসছে, সেটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে, আমি স্ক্রল করলে কিন্তু এটা উপর দিকে উঠে যাচ্ছে। এখন দেখেন, আমি যদি বলি যে তোমার, তুমি যে আসছো, এটা যে কালারটা, পজিশনটা, হ্যাঁ, বললাম যে তোমার পজিশন, তোমার পজিশন না, তোমাকে বললাম যে তোমার পজিশন তুমি ফিক্সড করে ফেলো। ফিক্সড মানে হচ্ছে মানে যে জায়গায় দিব বলবো, যে জায়গায় থাকতে বলবো ওই জায়গায় থাকবে, দেখেন ফিক্সড করে ফেললাম, ফিক্সড করার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমার কোনো কিছু আসতেছে কি, কোনো কিছু কিন্তু আসতেছে না, হ্যাঁ। তো এবার দেখেন এরকম কেন হলো, হ্যাঁ, পজিশন কেন হলো, এই পজিশন মূলত এই ধরনের কেন হলো, আমি বলি যদি বলি যে পজিশন অ্যাবসলিউট, এটাকে বলবো যে নিচে যেটা আছে এটাকে বলবো যে পজিশন অ্যাবসলিউট, ওটাকে বলবো যে পজিশন কি ফিক্সড, পজিশন ফিক্সড, এটাকে বললাম যে পজিশন অ্যাবসলিউট।
এখন দেখেন যখন পজিশন অ্যাবসলিউট করলাম তখন আমার যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু উপরের দিকে বেশি আসলো। এবার দেখেন এটা তো গেল। এবার মনে করেন আমি বডির একটা হাইট দিই। বডির একটা হাইট দিলাম, বললাম যে হাইট হবে 2000 পিক্সেল দিলাম। দেখেন এখন কিন্তু মানে স্ক্রলিং হচ্ছে না, এখানে কিন্তু স্ক্রল হচ্ছে না, এখানে স্ক্রল হচ্ছে না, এই যে স্ক্রল হচ্ছে না, একটার উপর একটা স্ক্রল হচ্ছে না। এটা এটা কেন হচ্ছে? আমি স্ক্রল যখন করতেছি তখন আমার লেখাগুলো উপর দিকে উঠে যাচ্ছে, কিন্তু যে বডিটা আছে, যে আমার যে বডিটা আছে, এই যে বডিটা, আমার যে বডিটা আছে এই বডিটা কিন্তু ফিক্সড। আমার এই বডিটা কি ফিক্সড। ওকে, আমার এই বডিটা ফিক্সড করে দিলাম, দেওয়ার কারণে এটা এভাবে থেকে গেছে, মানে ফিক্সড অবস্থা থেকে গেছে, কিন্তু আমার যে লেখাটা আছে ওই লেখাটা কি স্ক্রল হচ্ছে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝছেন। মানে ফিক্সডের কাছে আগে, ফিক্সড মানে হচ্ছে আমি যে যে একটা দিককে যে জায়গায় বসাই দিব, বলবো তুমি এই জায়গায় ফিক্স থাকবা, তাহলে ও ওই জায়গায় ফিক্স থাকবে। যদি বলি যে তুমি এই জায়গায়, মানে রিলেটিভ অ্যাবসলিউট ব্যাপার তো বুঝলেনই। যদি বলি যে স্ট্যাটিক তা কথা, তাহলে ও স্ট্যাটিকটা এখন দেখেন, স্ট্যাটিক দেখেন, স্ট্যাটিক দিলে কি হয়। নিজেরা নিজেরা করে প্র্যাকটিস করবেন, আসলে প্র্যাকটিস করলে নিজেরা বুঝবেন যে স্ট্যাটিক দিলাম কি হলো। স্ট্যাটিক কিন্তু হয়নি। স্ট্যাটিকের কারণ, স্ট্যাটিক যখন দিলাম তখন কিন্তু এটা কোন দিকে চলে আসলো, আমার মাঝখানে চলে আসলো। এই যে মাঝখানে চলে আসলো। যখন আমি বলবো যে পজিশন ফিক্সড, তোমার পজিশন, আমি বললাম তোমার পজিশন তুমি ফিক্স থাকো, তখন ফিক্স থাকতো বলবো, তখন ও ফিক্সডই থাকবে, তখন ও ফিক্সডই আছে। কিন্তু বাকি যে লেখাগুলো আছে লেখাগুলো কিন্তু একটার উপর একটা স্ক্রলিং হচ্ছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আমি হয়তো একটু অগোছালো বুঝিয়েছি, যে মানে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় হয়তো মানে আমাদেরকে বুঝতে পারছেন কিনা জানি না। আহ, আমি মোটামুটি চেষ্টা করেছি বোঝানোর জন্য। যদি না বুঝেন আপনারা কমেন্টে জানাবেন, বা মেসেজ করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। এবং পরবর্তীতে যদি বলেন যে মানে ডিটেল জানতে চাই, তাহলে আমি আপনাদেরকে ডিটেল নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ অল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নাহলে সমস্যা নেই, অন্য চ্যানেলে যান। ওকে, থ্যাংক ইউ অল।